নমস্কার বন্ধুরা, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকে আমি রান্না করব তেল ছাড়া মাংস। তো তেল ছাড়া মাংস কিভাবে রান্না করতে হয় আজকে আমি সেটাই তোমাদেরকে শেখাবো। তোমরা কি ভাবছো তেল ছাড়া মাংস এর মুখে দেওয়া যাবে, জঘন্য লাগবে, এটা তো ভাবছো? একদমই না, একদমই তোমাদের ধারণাটা একদমই ভুল। তেল ছাড়া মাংস খেতে যে এত ভালো লাগে, তোমরা যদি না খাও এটা বুঝতেই পারবে না, একদম হাত চেটেপুটে খাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি রান্না করব চিকেন। তো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর যা যা লাগে মাংস রান্না করতে, পেঁয়াজ, রসুন, আদা কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আলু। তো আলুটা তোমরা যারা পছন্দ করো না তারা দেবে না, আমি মাংসের আলু খেতে পছন্দ করি তাই দিয়েছি। ঠিক আছে, তো এখন আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে আমি এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ভালো করে মিক্সি জারে পেস্ট করে নেব। তো এখানে আমি লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি, এখন এটাকে ঢেলে দেব। ভালো করে হাতে কাচিয়ে নামিয়ে নেব। এখন পেস্ট করে নিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু আমি সবগুলো পেস্ট করিনি, অর্ধেকের কম করেছি। এখন এটাকেও ঢেলে দেব, ভালো করে কাচিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এখন এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এখন সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদমই তেল ছাড়া মাংস, তোমরা বুঝতেই পারবে না এটা তেল ছাড়া রান্না করা হয়েছে, কারণ মাংসের তো নিজস্ব পরিমাণে তেল আছে না। এই মাংস রান্না করলে তেল লাগে না। মাংস শরীরের জন্য এমনি ক্ষতিকারক খাবার, তার মধ্যে আরও তেল অতিরিক্ত পরিমাণে আরও শরীরের জন্য খারাপ। তাই শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই রেসিপিটি আমি আজকে বানাবো, তোমাদেরকে দেখাবো বানিয়ে। দেখো এটা ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিব আমি কতটুকু তেল দিচ্ছি তোমরা দেখে নাও। 2 ফুটো তেল দিয়ে দিলাম। এখন এই যে টিস্যু একটা পেপার নিয়েছি, টিস্যু পেপার, তেলটা মুছে নেব। কড়াইয়ের সাইডে ভালো করে লাগিয়েও দেব, মুছেও নেব। এই যে দেখো, দেখেছো? কোনো রকম এখানে চিটিং করছি না, কিন্তু আমি নিজের স্বাস্থ্যের জন্য এই রান্নাটা এখন থেকে এইভাবেই করব। মাংস বাড়ির সবার জন্য, সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই। তো এই দেখো টিস্যুর মধ্যে পুরো তেলটাকে উঠে নিয়েছি, আর পুরো কড়াইটাকে একটু পালিশ করে নিয়েছি। এই যে দেখেছো, কোনো 1 ফুটো তেল কিন্তু আর লেগে নেই। তো এর মধ্যে এখন আমি দিব সাদা জিরে, 2-4টা দেব, বেশি না। এই জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। জিরাটা কিন্তু এখন ভাজা হয়ে যাচ্ছে, গ্যাসের হিটটা একদম কমিয়ে দিব, নাহলে পুড়ে যাবে, যেহেতু তেল নেই। তো এখন আমি এর মধ্যে এই যে মাখিয়ে রাখা মাংসটা ঢেলে দেবো। ভালো করে কাটিয়ে দিতে হবে। এক হাতে মোবাইল আছে, ভালো করে কাটাতে পারছি না।
ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এই যে গামলাটার মধ্যে যে মাংসটা আমি মেখেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কারণ মাংসের একটা নিজস্ব তেল আছে, ওই তেলটা গলে ওটা দিয়েই রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দেব, গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আবার আসছি 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দেব। অনেকটা জল বেরিয়েছে মাংস থেকে। এখন এটাকে আবার ঢাকা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে, তাহলে ভালো মাংসটা সেদ্ধ হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন আর ঢাকবো না, এটা ভালো করে কষিয়ে নেব। এখন দেখো, মাংসে যে আমি এক ফুটাও তেল দিই নেই, দেখে কি বোঝা যাচ্ছে নিচে কি লেগেছে? একদমই লাগেনি। দেখো কত সুন্দর কষানো হচ্ছে, মনেই হয়নি যে এই মাংসতে আমি তেল দিইনি। দেখো কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আজকের পর থেকে মাংস রান্না যখন করবে আর গাদা গাদা তেল তোমরা কেউ দেবে না। তেল ছাড়া একদিন রান্না করে খেয়েই দেখো, একদিন খেলে তখন থেকে ওইভাবেই রান্না করবে, তেল ছাড়া, তেল দিয়ে আর করবে না। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার, খেতেও টেস্ট। আর একটু কষিয়ে নেব, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। সব কিছু পেঁয়াজ ভেজে একটু লাল করে নেব ভেজে। তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দেব। গামলাটাকে ধুয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঢেকেছিলাম যে ওই গামলার মধ্যে লেগেছিল মশলা, ওই গামলাতে ঝোলটা আমি দিয়ে দিলাম। এই দেখো, একদম রেডি হয়ে গেছে তেল ছাড়া মাংস। তো এখন আমি এটা নামিয়ে নেব। ঝোলটাও জাল হয়ে গেছে। বেশি অতটা ঘন করব না, আমি একটু ঝোল ঝোল রাখবো যেন ভাত দিয়ে মেখে খাওয়া যায়। এখন এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে তেল ছাড়া মাংস। দেখে মনেই হচ্ছে না যে এতে তেল দেওয়া হয়নি। এই দেখো, তোমরাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতে পারো, দেখবে দারুণ লাগে খেতে। এটা শরীরের জন্য ভীষণ উপকার। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে, সবাই যেন এই ভিডিওটা দেখতে পায়। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।